পাবে, তার ভারী এরকম আরশ আছে। সুলাইমান আলাইহিস সালাম বললেন আসাদাক্তা কুনতা মিনাল কাযিবিন, যাচাই বাছাই হবে। এবং হুদুদকে একটা চিঠি দিলেন সুলাইমান আলাইহিস সালাম। ওই চিঠিতে উনি লিখলেন ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাহ তাআলা আলাইহি ওয়া আতুনি মুসলিমিন। আমি আরম্ভ করতেছি আল্লাহর নামে, হে বিলকিস তুমি মুসলমান হয়ে যাও, তোমাকে দাওয়াত দিতেছি আমি। উনি যখন এই পাখি ওই চিঠি নিয়ে গেল, আবার রিটার্ন আসলো, তো যাওয়ার সময় আমাদের মাওলানা ওবায়দুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলী বলছিলেন 2000 কিলোমিটার আর বাইতুল মুকাদ্দাস থেকে এরকম ভাবে আরশে বিলকিস কওমে সাবা, যদিও আমরা ওখানে গেছি, কিন্তু বাইতুল মুকাদ্দাস থেকে কত এটা আমি বলতে পারবো না। মেরে ভাইবুল দোস্ত, এই 2000 গেছে পাখি, আবার 2000 খবর নিয়ে আসছে কারগুজারি, আবার এই চিঠি নিয়ে গেছে 2000 কিলোমিটার, আবার এই চিঠির জবাব নিয়ে আসছে 2000 কিলোমিটার। উনি জিন্নাতদেরকে বললেন কালা ইফরিতুম মিনাল জিন্নি আলা ইয়াতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। এই জিন্নাতরা আরশে বিলকিস আনতে পারবি? বলে হ্যাঁ পারবো। কেমনে? বলে আপনি শুধু উঠবেন বসবেন এই চেয়ারের ভিতরে, এর ভিতরে আমরা নিয়ে আসবো। একজন মুসলমান বললো কালা ইলমুহু ইলমুম মিনাল কিতাব আনা আতিকা বিহি ক্বাবলা আন তারফু। এই সুলাইমান আমার কাছে ওই এলেম আছে যে এলেমের এত শক্তি, আপনার চোখের পলকে আমি আরশে বিলকিস নিয়ে আসতে পারবো বাইতুল মুকাদ্দাস। আর তাই হইল, বিলকিস আসলো। আল্লাহ শুকর, ওই পাখির কারণে পুরা ইয়ামেন মুসলমান হয়েছে। একটা পাখি, তার সফর ছিল 8000 কিলোমিটার, কম বেশি। একটা পাখির কারণে একটা মূল ইসলামে দাখিল হয়েছে। জরিয়া होता है, আসবাব होता है, হিদায়াতের জরিয়া होता है। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মানুষ নেই কেউ ওনার কলমা গ্রহণ করে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আমি মেনে নিতেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথার পর উনি ময়দানে গেলেন এবং কয়েকজনকে নিয়ে আসলেন, যার ভিতরে হযরত আলী ইবনে তালিব, যার ভিতরে উসমান ইবনে আফফান। এরা মুসলমান হলো, দিনে দিনে মুসলমান হইতে থাকলো। एक फिजा कायम হলো। এই জন্য বলছেন এক করে হয়ে যাও তো লাখো করে হয়ে যাएंगे। দাওয়াতের ময়দানে একা কারো শক্তির দরকার নেই, কারো সাহায্যের দরকার নেই। আল্লাহ আমাকে সাহায্য করবে, আল্লাহ আমাকে নুসরত করবে। যে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে সাহায্য করছে, দরিয়া পার করে দিয়েছে। যে আল্লাহ তাআলা লাঠির আঘাতে রাস্তা করে দিয়েছে। যে আল্লাহ তাআলা পাথরের বাড়ির চোটে পানি বের করে দিয়েছেন। যে আল্লাহ তাআলা মান্না সালওয়া করাইছেন। যে আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামকে দরিয়া পার করে দিয়েছেন, এরকম ভাবে হেফাজত করছেন। যে আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে সুস্থতা দান করছেন। যে আল্লাহ তাআলা এরকম ভাবে এক নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসে 100 বছর ঘুম পাড়ায় রাখছেন। হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতা জিজ্ঞাসা করলেন কালা কাম লাবিস, কালা লাবিস ইয়াওমান ওয়া বা'দা ইয়াওম। আধা দিন হবে, একদিন হবে আমি ঘুম পাড়ছি। ফেরেশতা বললেন আধা দিন নয়, একদিন নয়, মিয়াতাম, আপনি 100 বছর এখানে ঘুম পাড়ছেন। ওই দেখেন আপনার পানি পরিষ্কার আছে, ওই দেখেন আপনার খাবার ঠিক আছে, 100 বছর। আর আপনার দাদা পড়িয়া পাউডার হয়ে গেছে, বলে আমার সফর, বলে আল্লাহ তাআলার হুকুম হয়েছে দাদা জিন্দা করে দেব। দাদা জিন্দা হয়ে উনি ওনার এলাকায় গেছেন। করণবালা জাত আল্লাহ দাওয়াত দিতে হবে, এই জন্য আমি এই ঘটনা করতেছি। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এ আমার গ্রাম কোন দিকে? 100 বছর পরে উনি দাখিল হইলেন। লোকজন বলল আরে উজাইর তো মারা গেছে, উজাইর দিয়ে কি করবা? সামনে যাও, ওইটাই উজাইরের গ্রাম। যা কি বলবে, কি করবে? জিজ্ঞেস করলেন উজাইরের কোন জামানায় কেউ বেঁচে আছে? বলে হ্যাঁ একজন মহিলা আছে। তার কাছে গেলেন, ওই মহিলা বললেন আরে উজাইর তুমি না মারা গেছো, তুমি কোত্থেকে আসছো? আল্লাহ তাআলা কুদরত দিয়ে পরিচয় করে দিয়েছে। নিয়ে গেলেন ছেলেদের কাছে, এই ছেলেরা ইনি তোমার বাবা, ইনি উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনি নবী। ছেলেরা দেখতে থাকলেন বাপের দিকে, বাপ জওয়ান, বাপের চুল পাকে না, জওয়ান মানুষ, আর ছেলেরা সব বুড়ো হয়ে গেছে। দাওয়াত দিতে হবে, এই কথা বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, দাওয়াত দিতে হবে। আমি একবার হযরত মাওলানা হযরত ইসা দামাত বারাকাতুহুম, উনি তখন জিম্মাদার ছিলেন না, আমরা অনেক আগে প্রায় 25 বছর আগে হবে, ওনার কামরায় আমি গেলাম, যাই বললাম হযরত कोई नसीहत करे। बोले हम क्या नसीहत करें, मौलाना पालनपुरी का बयान सुनो, मौलाना उबैदुल्लाह साहब के पास जाओ, हम क्या बात करें? আমরা বললাম না, आप बड़े नस्ल के लोग हैं, थोड़े बात कर लें।
उन्हीं बोलें देखो अशरफ अली थानवी रहमतुल्लाह अलैह एक जगह उनका बयान था, एक बुढ़ा आदमी उसने बयान में जाने की वक्त खत्म हो गया वो मजमून। अशरफ अली थानवी आ रहे थे बयान के बाद, और बुढ़े ने पूछा या जो अशरफ अली थानवी का बयान था वो बयान क्या हुआ? बोलो बयान तो खत्म, तू इतना देर करके क्यों आया? बोले तू कौन है? बोले मेरे नाम अशरफ अली। अच्छा तू थानाबंद का है? बोले हाँ मैं थानाबंद का हूं। बोले बैठ, जितना बयान हुआ किया मुझे यहाँ बैठ के सुना। हजरत थानवी ये बोलें जो ये पूरा बयान আমাকে শোনাইতে হইছে ওয়াবিতে জঙ্গলে, এটা হলো ইনফিরাদি দাওয়াত। এরকম নামাজ হলে আমি দাওয়াত দিব না, এটা দিব না, একটা লোককে আমি দাওয়াত দিব, একটা লোককে তাওহীদের কথা বলবো। মৌলানা সাইদ খান সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন মদিনা মুনাওয়ারা একজনের সাথে আমার দেখা, আফ্রিকার এক আলেমের সাথে, তার আমি সহযোগিতা যতটুকু পারে মদিনা মুনাওয়ারায় করছি। আর এই কথা বলছিলাম তোমার এলাকা যদি জামাত যায় সাহায্য করিও। জামাত যখন ওই কঙ্গো ওই সাইডে চলে গেছে তখন ওই লোকের সাথে দেখা, ওই মৌলানা সাহেব আফ্রিকান জিজ্ঞেস করছে মদিনা মুনাওয়ারায় যে একজন থাকে মৌলানা সৈয়দ আহমদ খান সাহেব, তারে তোমরা চিনো? বলে হ্যাঁ তারে আমরা চিনি, আমাদের মুরব্বী। বলে তোমরা সেই জামাত? বলে হ্যাঁ সেই জামাত। বলে ঠিক আছে আমি তোমাদের সাথে এখন থাকবো। মদিনা মুনাওয়ারায় মৌলানা বলছিলেন তোমার এলাকা যদি জামাত যায় নুসরত করিও। तो मेरे महबूब को दोस्तों एक एक लोकरे আমি দাওয়াত দিব তাওহীদের, এক এক লোকের রুবুবিয়তের দাওয়াত দিব, আর আল্লাহর জাতের সাথে সম্পর্ক করব, রাতে উঠিয়া কান্নাকাটি করব, এরকম ভাবে বলবো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া ওয়াদুদ, চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলবো। রাব্বানা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা আল্লাহুম্মা আরহাম উম্মাতা মুহাম্মদ, দোয়া করতে থাকবো, চোখের পানি ফেলতে থাকবো। মানব জাতির জন্য নবী আর আসবে না, লা নবী আবাদা ওয়ালা উম্মত আবাদা, আর কোন নবী আসবে না, এই নবী এই উম্মত। এই জন্য এক বহুত বড় দায়িত্ব, আমাকে ইনফিরাদি দাওয়াত দিতে হবে, আমাকে ইজতিমাই দাওয়াত দিতে হবে, আমাকে জমাতে যায় দাওয়াত দিতে হবে, আমার মসজিদে যায় দাওয়াত দিতে হবে, আমার দোকানে যায় দাওয়াত দিতে হবে, আমার অফিসে যায় দাওয়াত দিতে হবে, মেনহাটন যায় দাওয়াত দিতে হবে, সিন্নিতে যায় দাওয়াত দিতে হবে, মস্কো যায় তাওহীদের কথা বলতে হবে, বুয়েনোস আইরেস যায় তাওহীদের কথা বলতে হবে, এরকম ভাবে সাফালাতে যায় তাওহীদের কথা বলতে হবে, দুনিয়ার কোনায় কোনায় যায় তাওহীদের কথা বলতে হবে, রুবিয়তের কথা বলতে হবে। যেহেতু নবী আর আসবে না, এই নবুয়তের ভারী দায়িত্ব আমাদের। এই জন্য এই জোর, এই জন্য এই প্রোগ্রাম, এই জন্য আপনারা সবাই 4 মাস লাগাইছেন। এক ইস্তেদাদ সালাহিয়ত আপনাদের আছে, আল্লাহ আপনাদের জাযাক গায় দেয়। কালকে আমি মশওয়ারা শুনলাম অনেকে কষ্ট পাইতেছে, অনেকে জায়গা পাইতেছে না, যদিও জান্নাত আলাল মাকার, কষ্টের বিনিময়ে জান্নাত, মুজাহিদার বিনিময়ে জান্নাত। বহুত ভারী মুজাহিদা হইতেছে, কারো বাতি নেই, কারো পানির ব্যবস্থা নেই, অনেকে বলছে আমাদেরকে পানির ব্যবস্থা নেই, এরকম ভাবে অনেকে বলছে এখানে খাওয়া দাওয়ার এরকম ভাবে অসুবিধা হইতেছে। এই সমস্ত অসুবিধার কারণে খোদাই পাক পুরো দুনিয়াতে মানব জাতির যদি হেদায়েত দেয় তো আল্লাহ তাআলা করে আমরা মানব জাতির হেদায়েতের জরিয়া হইতে পারি। এই জন্য মেরে বাবুল দোস্ত নিয়ত করি, ইরাদা করি যে সারা দুনিয়াতে এই দাওয়াতের কাম করব, ঘরে করব, বাইরে করব, এরকম ভাবে লঞ্চ ঘাটে করব, নৌকা ঘাটে করব, এরকম ভাবে হাওয়াই জাহাজের আড্ডায় করব, এয়ারপোর্টে করব, যাকে পাই তাকে দাওয়াত দিব, ছোট বড় সবাইকে দাওয়াত দিব, সালাম কালাম করব। একটু আগে ভাই আমার একজন বলতেছিলেন সালামের কথা, আমি শুনছি যে সালাম কালাম করা। এই জন্য মেরে বাবুল দোস্ত আমরা পুরানো সাথী 4 মাস লাগাইছি, যদি আমাদেরকে এখনো এরকম ভাবে তশকিল করতে হয় এটা ঠিক না, বলকে হযরত চালাইছেন দুনিয়াতে হযরতজি যে এক আমিরের মাথা হাতে 4 মাস। এটার আওয়াজ আমরা লাগাইবো ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। 100-র উপরে জামাত এরকম 4 মাসে চলতেছে বাংলাদেশে, এর দ্বারা বহুত ফায়দা হইতেছে, বহুত তাসির হইতেছে, পুরা বাংলাদেশ এক পরিবর্তনের দিকে আসতেছে। যদি আমরা এরকম ভাবে 1000 মাসের জামাত এই ময়দান থেকে বের করতে পারি, এক আমিরের মাথা হাতে 1000 জামাত, আমি আশা করতেছি আল্লাহ তাআলা পুরো দুনিয়ার পরিবর্তন ঘটাইবেন ইনশাআল্লাহ। রাজি আছি আমরা ইনশাআল্লাহ। কারা কারা রাজি বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে কবুল করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। একটা কথা ওনারা বলছেন ভাই ইনফিরাদি আমল, ইজতিমাই আমল, ইনফিরাদি আমল, 3 তসবির জন্য আমাদের কাজা না হয়, লাগা